সিটে কে? বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রও কেন রাশিয়াকে চাপে ফেলতে পারছে না? পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন, কিন্তু এই অনুমতি কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন কোনো পরিবর্তন আনবে? আরটির বিশ্লেষণ বলছে তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ইউক্রেনের বিপক্ষে জয়ের কাছাকাছি রাশিয়া। শত্রুকে পরাজিত করার কৌশল অবলম্বন করে রাশিয়ান সেনাবাহিনী দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। এর অর্থ হলো ইউক্রেনকে ঠিক ততটাই দুর্বল করে দেওয়া যাতে তারা আর যুদ্ধের ময়দানে লড়তে না পারে। কিন্তু প্রথমে অনেক লোক মনে করেছিল রাশিয়ার যুদ্ধের পদ্ধতিটি একেবারেই সেকেলে এবং খুব একটা স্মার্ট নয়, কিন্তু আসলে এটা পুতিনের দেশের একটি সতর্ক পরিকল্পনা। অনেক বিষয় বিবেচনা করা হয়েছে এখানে, যেমন কিভাবে অস্ত্র ব্যবহার করা যায়, তথ্য সংগ্রহ করা যায় এবং নিশ্চিত করা যায় যে রাশিয়া শক্তিশালী থাকবে। রাশিয়া প্রথম থেকেই জানত যে এটি কেবল ইউক্রেনের সাথে যুদ্ধ করছে না, বরং লড়াইটা পশ্চিমাদের বিরুদ্ধেও অলিখিত এক যুদ্ধ, যারা ইউক্রেনকে শুরু থেকেই বিভিন্নভাবে সাহায্য করছে। পশ্চিমারা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করে রাশিয়াকে দুর্বল করতে চেয়েছিল, কিন্তু পুতিনের দেশ ধৈর্য হারায়নি। এমনকি যখন সবাই দ্রুত জিততে না পারার জন্য তাদের সমালোচনা করেছিল, তখন রাশিয়ার সেনাবাহিনী আসলে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা ইউক্রেন এবং পশ্চিমকে যুদ্ধ করে ক্লান্ত করে দিতে চেয়েছিল। 2023 সালের শেষ নাগাদ ইউক্রেন এবং এর সমর্থকেরা আদতে ক্লান্তই হয়ে পড়ে। তাদের কাছে পর্যাপ্ত সৈন্য বা অস্ত্র অবশিষ্ট ছিল না। ইউক্রেনকে সাহায্যকারী দেশগুলো যুদ্ধের সমর্থন অব্যাহত রাখতে হিমশিম খাচ্ছিল। বিপরীতে রাশিয়া বেশ ভালো অবস্থান ধরে রাখে। রাশিয়া আরও সৈন্য এবং অস্ত্র অর্জন করছিল যখন ইউক্রেন তাদের সেনা হারাচ্ছিল। অর্থনৈতিকভাবেও ইউক্রেন এবং তার সমর্থকেরাও চাপে পড়ে যায়। যদিও এই যুদ্ধ রাশিয়ার জন্য কঠিন, তবুও নিজেদের শক্তিশালী রেখে শত্রুকে দুর্বল করার তাদের পরিকল্পনা কাজ করেছে। 2024 সালের মধ্যে রাশিয়া আপার হ্যান্ডে চলে যায় সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। নির্বাচনে ভ্লাদিমির পুতিনের জয় রাশিয়াকে আরও শক্তিশালী করেছে। মস্কো এখন তাদের পরিকল্পনা মোতাবেক পা ফেলছে। তারা ইউক্রেনীয় বাহিনীকে পেছনে ঠেলে দিচ্ছে এবং খার্কিভের কাছে আক্রমণ করছে। কেবল খার্কিভ নয়, রাশিয়া সবখানেই ইউক্রেনের সামরিক বাহিনীকে দুর্বল করে দিতে চায়। খার্কিভের কাছে আক্রমণ করে রাশিয়া ইউক্রেনকে তার সৈন্যদের শেষ মজুদ ব্যবহার করতে বাধ্য করছে, আর ইউক্রেন সেখানে সৈন্য পাঠালে রাশিয়া তাদের উপর বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। কার্যত ইউক্রেন শক্তি হারাচ্ছে। রাশিয়া হয়তো খার্কিভেও থামবে না, তারা আরও সৈন্য জড়ো করছে, আরও বিস্তৃত আক্রমণ করার জন্য প্রস্তুত।